হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আজকে আমরা বীজগাণিতিক অনুপাত ও সমানুপাতের দ্বিতীয় পার্ট নিয়ে কথা বলবো। পূর্ববর্তী ক্লাসে আমরা কি শিখেছিলাম, অনুপাতগুলো আমরা কিভাবে করব, সমীকরণগুলো কিভাবে যোজন বিয়োজন করতে হয়, এই জিনিসগুলো শিখেছিলাম। এবং সেকেন্ড পার্টে মানে এই পার্টে আমরা আর একটু গভীরে দেখবো যে অনুপাতটা আসলে কিভাবে আসে, কিভাবে করতে হয়, যদি আমার এটা বাস্তব জীবনে কোনো অঙ্কতে চলে আসে সেটা আমি কিভাবে ব্যবহার করব। ঠিক আছে, আর কথা বাড়াবো না, ক্লাসে চলে যাচ্ছি। প্রথমে আমরা একটু দেখবো যে অনুপাতটা আসলে কি। অনুপাতটা তো আমরা অলরেডি দেখেছি, তাই না? যে আমার কাছে যদি 100 টাকা থাকে, আমার ফ্রেন্ডের কাছে যদি 200 টাকা থাকে, আমাদের টাকার একটা অনুপাত আমাকে বের করতে হয়। যেমন 100 × 200 = কত আসতেছে? অনুপাত যদি করি, 10 10-এ ভাগ করি, তাহলে 10 10 100, আর এখানে 20, তাই না? আবার এটাও ভাঙা যায়, এটাকেও আরো ছোট করা যায় কিভাবে? 5 দিয়ে যদি করি, 5 2 × 10, আর এখানে আসতেছে কত? কত আসতেছে? 4 5 20। তাহলে এটাকেও কি ভাঙা যায় না বলতো? এটাকেও ভাঙা যায়। কত হয়? 2। তার মানে আমার আর আমার ফ্রেন্ডের কি বলতো, লাস্ট কোনটা পাইছি? 1/2। আমার আর আমার ফ্রেন্ডের যে টাকার অনুপাত সেটা হচ্ছে 1:2। তার মানে এটার মানে এই বোঝায় যে আমাকে যদি 100 টাকা দেওয়া হয়, আমার বন্ধুকে তার দ্বিগুণ টাকা দেওয়া হবে, মানে 200 টাকা দেওয়া হবে। আমাকে যদি আমাকে ধরো 1000 টাকা দেওয়া হলো, তাহলে ওকে দ্বিগুণ দেওয়া হবে, আমার টাকার দ্বিগুণ, তার মানে কি? 2000 টাকা। এইটা হচ্ছে অনুপাত বা রেশিও অনুযায়ী আমার হচ্ছে সবকিছু যায়। এবং এই রেশিও অনুযায়ী যদি হয়, তাহলে কিন্তু আমাদের পরিমাপটা ঠিক থাকে যে আসলে আমি কত পাচ্ছি আর আমার চেয়ে বেশি কত গুণ পাচ্ছে। বুঝতে পারছো জিনিসটা? এইটা হচ্ছে আমার কি, অনুপাতের মধ্যে চলে আসে। ঠিক আছে, এখন মনে করো যে আমার কাছে অজানা কিছু তিনজনের জিনিস আছে। মনে করো 2:3 আছে, আর একটা আছে 3:4। মনে করো যে এটা আমি, এটা তুমি, এটা তুমি, আর এটা হচ্ছে তোমার আরেকটা ফ্রেন্ড। ঠিক আছে, তাহলে বলো তো এখানে কমন কে? তুমি না? এই জন্য 3 গুণ, মানে তিনজনের একসাথে যদি করি 2, তাহলে হবে 3:4। জিনিসটা এরকম হবে। তার মানে আমি যদি 2 গুণ পাই কোনো একটা কিছুর, তুমি পাবা তার 3 গুণ, আর আর তোমার বন্ধু পাবে 4 গুণ। ঠিক আছে, তাহলে এইখানে হচ্ছে তুমি কমন। তখন আমি যখন এই টাইপের অঙ্কগুলো করব, তখন আমাকে একটা কি করতে হয় জানো? লসাগু নিতে হয় সবচেয়ে বড় দুইটা সংখ্যার। এখানে সবচেয়ে বড় দুইটা সংখ্যা কি? 3 আর 4। 3 আর 4-এর লসাগু কত হবে? 12। এখন যদি আমি তোমার এইটাকে আলাদা আলাদা করে করতে চাই, যেমন 2:3, মানে একই রকম বানাইতে চাই দেখতে, তখন কি হবে জিনিসটা দেখো? 2:3 কে আমি কি লিখতে পারি? 2/3। আর একই রকম নিচের যেই অংশটা আছে বা হচ্ছে আমার কি বলে, অনুপাতটা আছে, অনুপাতটা যদি আমি সেম সেম দেখতে বানাইতে চাই, তখন আমি কি করতে পারি? আমার এই লসাগু এখানে আমার হইতে কত লাগে বলো তো? 3। তোমার সাথে করব, তাহলে 4 × 4 ইন্টু কি হবে? 4। তাহলে এখানে কত হবে? 8 ইন্টু কি হবে বলো তো? 12। তাই না? এখন সেম ভাবে যদি 3:4 হয় তুমি আর তোমার ফ্রেন্ডের মধ্যে, তাহলে এখানে কত হবে? 3 × 4। তোমার সাথে কত হইতে হয়? এটা 12, তাই না? তাহলে এখানে 4 লাগবে, তাহলে এখানেও 4 গুণ করবো, তাহলে কত হবে? 12/16। বুঝতে পারছি জিনিসটা? হুম, সরি, নিচে এটা নিচে কত? ও ঠিকই আছে, 16 হবে। বুঝতে পারছো? তাহলে এখানে আমার হচ্ছে কি হইতেছে, এটা আমি এইভাবে পাচ্ছি। ঠিক আছে, তাহলে এইখানে জিনিসটা বুঝছো যে যদি আমার অনুপাত দেওয়া থাকে, আবার যদি এইরকম থাকে, মনে করো যে একটু আলাদা দেওয়া আছে। কিভাবে? মনে করো যে আমার আর তোমার টাকার অনুপাত হচ্ছে 1:3। হ্যাঁ, তোমার ফ্রেন্ডের আর তোমার অনুপাত হচ্ছে 1:3। হ্যাঁ, এটা আমি, মনে করো এটা এ, এটা তুমি, টি, এটা হচ্ছে তুমি, এটা হচ্ছে তোমার ফ্রেন্ড, দিলাম। এখন আমাদের অনুপাত বের করতে হবে, সমান সমান অনুপাত বের করতে হবে, তিনজনের অনুপাত এক সিরিয়ালে বসাইতে হবে। তখন কিন্তু এটা বেশি কাজে লাগে, এই যে লসাগু নির্ণয় করে। লসাগু কি হয়? আমার সবচেয়ে বড় সংখ্যা আছে এইটা, 12। তাহলে এখন দেখো, তাহলে আমার কি হচ্ছে, উপরে কত আসছিল? 8/3 × 4 = 12। সেম ভাবে আমাকে এই জিনিসটা সেম বানাইতে হবে। তোমার তোমার অনুপাতটা আমাকে সেম বানাইতে হবে, 12 বানাইতে হবে। তাহলে 12 যদি হয়, তোমার অনুপাত কত? 4। এটার সাথে কত গুণ করতে হবে? 3 × 4 = 12। এটার সাথে কত গুণ করতে হবে? 9। কত আসবে তোমার অনুপাত? 12/9। তাহলে তিনজনের অনুপাত এখন সেম হয়ে যাচ্ছে। কিভাবে বলো? তাহলে তোমার আমার অনুপাত কত?
আমার অনুপাত হচ্ছে 8, তোমার অনুপাত হচ্ছে 12, আর তোমার ফ্রেন্ডের অনুপাত হচ্ছে 9, তখন এই জিনিসটা আমার একটা সমান সমান অনুপাত হয়ে যাবে। বুঝছো? একটু ট্রিকি কিন্তু সহজ আছে। তোমার হচ্ছে জাস্ট লসাগুটা বের করে তোমার কি করতে হবে, যেই অংশটা কমন আছে, যেই অনুপাতটা দুইটার মধ্যেই আছে সেটাকে আমাকে সেম বানাইতে হবে, তাহলেই আমার কি হবে, অনুপাতগুলা সেম সেম হয়ে যাবে। বুঝতে পারছি ক্লিয়ার বিষয়টা? তাহলে এখানে আমরা এইভাবে, যদি 3 জনের থাকে, 2 জনের থাকলে তো অসুবিধা নাই, 3 জনের থাকলে অসুবিধা হয়ে যায়, তখন হচ্ছে আমরা এইভাবে বের করতে পারবো। দেখি তাহলে আমরা কিছু অঙ্ক দেখি, তাহলে আমাদের জন্য কি হবে, বুঝতে সুবিধা হবে। কি বলছে দেখো, একটি ত্রিভুজের 3টি কোণের অনুপাত 3:4:5 হলে কোন 3টিকে ডিগ্রিতে প্রকাশ করো। ডিগ্রিতে প্রকাশ করো। আচ্ছা, একটা ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। এটা কিন্তু আমরা জানি, 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। আচ্ছা ঠিক আছে, গেল। অনুপাত হচ্ছে 3:4:5, তাই না? তাহলে এটাকে আমরা কি ধরতে পারি, চলক ধরলে। তার মানে এই 3টা কোণের অনুপাত হচ্ছে 3:4:5, 3টা কোণের যোগফল হচ্ছে কি 180। তাহলে দেখো 3x প্লাস 4x প্লাস 5x সমান সমান 180, এটা আমরা লিখতে পারি। ধরলাম। এখন দেখো তাহলে কত হয়, 3 আর 4 7 আর 5 12, 12x 12x ইকুয়াল টু 180। তাহলে এখানে কত হয় বলো তো, x সমান কত, 180 ভাগ 12, 15। ঠিক আছে, এখন দেখো তাহলে এক একটা কোণ কত হবে, একটা হবে 45 ডিগ্রি, 3 5 15, একটা হবে 60 ডিগ্রি, আরেকটা কত হবে বলো তো, 5 75। আবার এখান থেকে বের করতে পারো 105 75 ডিগ্রি। ঠিক আছে, তার মানে আমার এইটা হবে আনসার। বুঝতে পারছি? অনুপাতের অঙ্কগুলোতে জাস্ট অনুপাতগুলো আমার কি করতে হয়, যদি চলক বা সমীকরণ নিতে যাই সেই অনুযায়ী আমাকে যোগ বিয়োগ ভাগ গুণ করে নিতে হয়, নিলেই আমার সমীকরণ চলে আসে। সমীকরণ চলে আসলে আমার অঙ্ক করতে সুবিধা হয়ে যায়। এখন দেখো কি বলছে, যদি কোনো বর্গক্ষেত্রের প্রত্যেক বাহুর পরিমাণ 10% বৃদ্ধি পায় তবে তার ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে। আচ্ছা, যদি এখানে আমার বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, তার মানে প্রতিটা বাহু সমান, তাহলে বাহু দৈর্ঘ্য ধরলাম আমি a মিটার, ঠিক আছে, a ধরলাম আমি। এখন ক্ষেত্রফল কত হবে, ক্ষেত্রফল হবে a স্কয়ার, তাই না? a স্কয়ার মানে হচ্ছে বর্গমিটার। ঠিক আছে, আচ্ছা এখন আমাকে কি বলছে, প্রত্যেকটা বাহু 10% বৃদ্ধি পায়, তাহলে শতকরা কত পার্সেন্ট বৃদ্ধি পায়। ঠিক আছে, আচ্ছা এখন বলো তো 10% যদি বৃদ্ধি পায় তাহলে আমার ক্ষেত্রফল কত হবে, ক্ষেত্রফল হবে a প্লাস a এর 10%, এটা না? মানে এই বাহুর 10%, তাই না? বাহুর যোগ বাহুর 10%, এটা হচ্ছে আমার কি হবে, এটা দৈর্ঘ্য হইতেছে আমার, ক্ষেত্রফল না দৈর্ঘ্য হইতেছে। হইলো? তাহলে এখান থেকে আমরা পাবো কত দেখো, 10% বৃদ্ধিতে হচ্ছে দৈর্ঘ্য আসতেছে আমার a প্লাস a। আচ্ছা তাহলে এখানে 10 ভাগ 100 করলে কত হয় আগে দেখি, 10 ভাগ 100 0.1, হ্যাঁ তাহলে 0.1 10%, তাহলে এখানে হইতেছে 1.10 a মিটার, মিটার। ঠিক আছে, ক্ষেত্রফল কত হবে, ক্ষেত্রফল কত হইতেছে আমার, ক্ষেত্রফল হচ্ছে এটার স্কয়ার, তাই না? 1.1 স্কয়ার
1.21 a স্কয়ার। হ্যাঁ, এটা হচ্ছে ক্ষেত্রফল। তাহলে দেখো তো শতকরা কত বৃদ্ধি পাইতেছে, আগে দেখি আগে কতটুকু বৃদ্ধি পাইতেছে দেখি। বৃদ্ধি পাইতেছে হচ্ছে 1.21 মাইনাস কি হবে a স্কয়ার মাইনাস হচ্ছে a স্কয়ার, তাহলে বাদ দিলে কি থাকে 0.21 a স্কয়ার, তাই না? এখানে এই ওয়ানটা কেন হয়েছে জানো? এখানে এইটার হচ্ছে এটা আসে তোমার হচ্ছে 0.010, এটা মানে হচ্ছে 100%, মানে প্রথমটা তো আছেই, ওইটার সাথে কি হয়েছে মানে প্রথমে আমার বাহুটা আছে, ওইটাকে আমি সম্পূর্ণ একটা বাহু ধরবো না, 100% ধরবো, তার মানে এখানে 1 ধরা হয়েছে, এবং ওইটার সাথে আমার এক্সট্রা বৃদ্ধি পাইছে কতটুকু 10%। তাহলে কার 10%? ওই এ এর 10%। তাহলে আমার আমি সম্পূর্ণটা ধরবো, সম্পূর্ণটা মানে কি 1, হ্যাঁ, সম্পূর্ণ একটা কোনো কিছু ওইটাকে আমি ধরবো 100 ধরা হয় অথবা 1 ধরা হয়, যদি কোনো একটা সম্পূর্ণ জিনিস ধরা হয় সেটা 1। তাহলে 1 প্লাস কি এক্সট্রা ওই 1-এর কি পার্সেন্ট বাড়ছে, ওই এ বাহুর কি পার্সেন্ট বাড়ছে 10%, তাহলে 10% যত হয় ওইটা যোগ করে কত হয়েছে 1.10। তাহলে এখানে বিয়োগ করলে দেখো এখানে আমি কি বিয়োগ করতেছি 1.21 a স্কয়ার মাইনাস a স্কয়ার। a স্কয়ার মানে কি বলতো, এটা কি সামনে একটা 1 আছে না, মানে কি এটার সামনে একটা 1 আছে, তাহলে একটা স্কয়ার বাদ দিলে থাকে কত 0.21 a স্কয়ার। বুঝতে পারছি? এখন এটা দেখি শতকরা কত বৃদ্ধি পাইছে, তাহলে আমি কি করব শতকরা কত বৃদ্ধি পাইছে সেটা হিসাবে আমি হচ্ছে এটার একটা কি বের করব, অনুপাত বের করে দিই। দেখো 0.21 a স্কয়ার ভাগ যদি a স্কয়ার করি তাহলে কি আমার কি বেরিতেছে শতকরাটা বের হইতেছে, তাহলে a স্কয়ার স্কয়ার ইনটু শতকরা, তাই না? শতকরা হচ্ছে আমার এটার সাথে হবে কি 100 গুণ করে দিতে হবে, শতকরা বের করব, তাহলে এটা আমার উত্তর বের হবে কত দেখো a স্কয়ার স্কয়ার কাটা যাবে 21%। ঠিক আছে? ও এখানে যদি শতকরা দাও তাহলে 100 দাও, তাহলে আর পার্সেন্ট দিতে হবে না। দেখো তাহলে আমার আনসার হবে 21% বৃদ্ধি পাইছে। এই জিনিসটা বুঝতে পারছো? এখানে এই জিনিসটা একটু একটু ট্রিকি, যে আমার কতটুকু দৈর্ঘ্য বৃদ্ধি পাচ্ছে। দৈর্ঘ্য সম্পূর্ণটা আমি 1 ধরছি, এ মানে 1, হ্যাঁ, সম্পূর্ণ কোনো জিনিস ধরলে 1 হবে, এবং এটা থেকে আমরা যোগ বিয়োগ করতে পারবো। ঠিক আছে? বুঝতে পারছি? ওকে, তারপর দেখি কি বলছে। একটি আয়তাকার জমির ক্ষেত্রফল 12 হেক্টর ও কর্ণের দৈর্ঘ্য 500 মিটার। ওই জমির দৈর্ঘ্য প্রস্থের সাথে অপর একটি জমির দৈর্ঘ্য প্রস্থের অনুপাত যথাক্রমে 3:4 ও 2:3। 3:4 আলাদা আলাদা, 3:4 আর এটা হচ্ছে 2:3। প্রদত্ত আয়তাকার জমিটির ক্ষেত্রফল কত বর্গমিটার হবে? আচ্ছা, প্রদত্ত আয়তাকার জমির ক্ষেত্রফল, দেখো দৈর্ঘ্য আর প্রস্থ আমার কি দেওয়া আছে? দেওয়া নাই। দেখো আমার ও আচ্ছা, ক্ষেত্রফল তো অলরেডি দেওয়া আছে 12 হেক্টর, ক্ষেত্রফল দেওয়া আছে কি 12 হেক্টর। তাহলে দেখো তো এখানে আমার কত বর্গমিটার, এটাকে আমাকে বর্গমিটারে নিতে হবে, এত সহজ, আমি প্রথমে কনফিউজ হয়ে গেছিলাম। দেখো তাহলে এখানে আমার 12 হেক্টর সমান কত কি বর্গমিটার, এটা আমাকে কত বর্গমিটার, দেখো এটা বের করতে হবে। এখন 1 হেক্টর সমান আমরা জানি কি বলতো, 1 হেক্টর সমান সমান হচ্ছে 10,000 বর্গমিটার, তাই না? 10,000 কি বর্গমিটার। তাহলে 12 হেক্টর সমান সমান কি হবে 12,000, না 1,20,000 বর্গমিটার। ঠিক আছে, এটা হবে আমার উত্তর, এটা অলরেডি দেওয়াই আছে। আচ্ছা, এখন আমার কি বলছে দেখো, অপর জমিটির ক্ষেত্রফল নির্ণয় করুন। অপর জমিটি মানে কি বলতো, এইটা ওই জমির দৈর্ঘ্য প্রস্থের সাথে অপর জমির দৈর্ঘ্য প্রস্থের অনুপাত হচ্ছে 3:4, আর দৈর্ঘ্য হচ্ছে 3:4 আর প্রস্থ হচ্ছে 2:3। হ্যাঁ, তাহলে অনুপাত যেহেতু এটা দেওয়া আছে, প্রদত্ত জমির দৈর্ঘ্য আমরা কি ধরি দেখো তো, একটা জমি মানে একটা জমি যেটা দেওয়া আছে
সেইটার দৈর্ঘ্য হচ্ছে 3 আর হচ্ছে প্রস্থ 2। তাহলে প্রথমটা হচ্ছে 3x আর প্রস্থ হচ্ছে ধরলাম 2y। এটা হচ্ছে প্রথম, মনে করো প্রথম জমি, ঠিক আছে। আচ্ছা, এটার সাথে যে আরেকটা জমি অনুপাত করছে মানে তুলনা করছে, সেইটার কি হবে দেখো। সেইটার দ্বিতীয় জমি ধরলাম, ঠিক আছে। দ্বিতীয় জমি হচ্ছে হচ্ছে আমার 4 বাংলা ইংলিশ মিক্স করে লিখো না আবার তোমরা। 4x আর হচ্ছে প্রস্থ কি, এটা হচ্ছে প্রস্থ তোমার হচ্ছে 3y, ঠিক আছে। ওকে। আচ্ছা, এখন তাহলে এই জমির ক্ষেত্রফল কতটুকু হবে বলতো? 6xy এর কি ক্ষেত্রফল? সেম ভাবে এটার ক্ষেত্রফল কত হবে বলতো? 3 × 12xy। আমরা কি জানি আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল কি? দৈর্ঘ্য গুণন প্রস্থ। তাহলে এটা হবে এটা। আচ্ছা, প্রথম জমির আমার ক্ষেত্রফল কতটুকু দেওয়া ছিল বলতো? কত দেওয়া ছিল? 6xy সমান সমান কি 12,000। এটা আমরা পাইছি না, 12 না, 1,20,000 4টা শূন্য। তাহলে এখানে xy এর মান কত আসতেছে আমার? xy এর মান আসতেছে 6 × 2 = 12, 2, 20,000। তাহলে অপর একটা জমি xy এর মান পাইছি না? কি পাইছি আমি এখানে? x আর y এর মান পাইছি। তাহলে আমার চাইছে কি অপর জমিটির ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে অপর জমিটা কি 12x না? তাহলে 12 ইন্টু কি 20,000 কত হয়? 12 × 24। এটা হচ্ছে অপর জমির কি ক্ষেত্রফল, ঠিক আছে, বুঝতে পারছি। ওকে, তারপরে দেখি 3 নাম্বার কি বলছে। একটি আচ্ছা, প্রদত্ত জমিটির প্রস্থ নির্ণয় করো। প্রদত্ত জমির প্রস্থ, হ্যাঁ আমরা এখানে কি কি পাইছিলাম বলতো? প্রদত্ত জমি, প্রথম জমি মানে প্রদত্ত জমি মানে প্রথম জমিটার দৈর্ঘ্য কত? 3x, প্রস্থ 2y, তাই না? আচ্ছা, তাহলে এটা যদি 3x আর 2y হয়, আমরা কর্ণের দৈর্ঘ্য কি জানি বলতো? √x² প্লাস কি দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার, এটা জানি না। আচ্ছা, আমাদের কর্ণের দৈর্ঘ্য কত দেওয়া আছে? এটার 500 মিটার। তার মানে আমার কর্ণ দেওয়া আছে, তাই না? আমাকে বের করতে হবে কি এর মান, y এর মান। আচ্ছা, তাহলে এখানে আমার কত হয় দেখো। দেখো, এই পাশে যদি আমি এটা নিয়ে যাই, এটা বর্গ হয়ে যায়, তখন হচ্ছে এটা 9x² প্লাস 4y² = 5 × 5 = 25, 25,000 বুঝছে। এখন দেখো এখানে আমার কি আসে, এখানে 9x² প্লাস 4y²। আচ্ছা, এটাতে আমরা একটা সূত্র বসাইতে পারি না? কি বলতো? ধরো এটা যদি আমি না ভাঙাই, এভাবে রাখি, তাহলে বুঝতে সুবিধা হয়। 3x² প্লাস 2y²। তাহলে এখানে আমার কি আসতেছে দেখো, এখানে a প্লাস b² মাইনাস 2ab, এটা পাই না? 25,000। পাইছি। এখন xy এর মান আমি জানি না, কত পাইছিলাম বলতো? xy এর মান 6,000। xy এর মান 6,000 পাইছিলাম না, xy এর মান পাইছিলাম 20,000। আচ্ছা, তাহলে এখানে কি আসতেছে আমার? 3x প্লাস 2y² সমান সমান পাচ্ছি এখানে কত দেখো তো। এখানে 12, 3 × 2 = 6, 12, 12 ইন্টু 20,000 কত আসতেছে? 2,40,000। তাহলে 2,40,000
2,50,000 থেকে এটা যদি যোগ করি, এটা যোগ হয়ে যাবে, যোগ হয়ে গেলে কত হয়? 4,90,000। তাহলে এটা আসবে 4,00,000, 1 2 3 4, 4টা শূন্য। ঠিক আছে, এটার মানে এটা হইলো। এখন দেখো যদি আমি কি করি, রুট করে দেই পাশে, জায়গা কই, দেখো এটা কাটে দাও, উপরের অংশ কাটে দেই, তোমরা নিচের অংশ দেখতে পারো, এটা রাখি, বেরোইছে এটা। তাহলে এখন দেখো এখানে আমার কি আসতেছে, 3x + 2y সমান হইতেছে, রুট করে দিলে 7 7 49, তাই না? দেখো যদি রুট লিখি তাহলে কি হয়, 4,9,0,0,0,0, 700। হ্যাঁ, তাহলে এখানে আমার মান কি আসতেছে বলো তো, একটা যদি আমি মান পাই, বা এটা ধরো 1 নম্বর সমীকরণ ধরলাম। হ্যাঁ, এখন আবার যদি আমি এখানে একটা লাইন পাইছিলাম না, যে কি বলে a² + b², ওইটাকে যদি এখন আমি কি ধরি, মাইনাসের মান ধরি, তাহলে কি হয় দেখো, 3x - 2y। আচ্ছা এখানেই নেই, 3x - 2y সমান কি হবে, হোল স্কয়ার। এটার মান হবে হচ্ছে a + b² - 4ab, a + b² - 4ab কত এটা। তাহলে এখানে কত আসতেছে, এখানে মনে করো এটা সেম রাখতেছি, 3x - 2y, এখানে কত আসতেছে, এখানে সেম ভাবে আমার এটার মান কত পাইছি, 700 না, স্কয়ার মাইনাস 3 4 12 12 24, xy কত 20,000। কত আসে দেখো তো, 3x - 2y সমান আসতেছে হচ্ছে কত, 4,090, মাইনাস হচ্ছে কত হবে, 48, 48, 10,000 আসবে কত, 10,000, তাই না? 10,000 আসতেছে। ও এখানে কিন্তু স্কয়ার আছে, স্কয়ারটা কিন্তু যায় নাই। আচ্ছা এটা যদি রুট করে দেই তাহলে কত হয় দেখো, 3x - 2y সমান আসতেছে 10 10 এ 100, এটা 100 হবে, 100। ঠিক আছে, আচ্ছা এটা মনে করো সমীকরণ 2। এখন দেখো তো এই দুইটা যদি যোগ বিয়োগ করি আমি, তাহলে পাচ্ছি না, কি পাই দেখো, 1 নাম্বার থেকে যদি 2 নাম্বার বিয়োগ করি, 1 নাম্বার থেকে 1 বিয়োগ 2 করি, তাহলে কি পাই, বিয়োগ করলে 3x 3x কাটা যায়, কি থাকে 4y, 4y সমান থাকতেছে 600 না, তাহলে y সমান কি থাকতেছে, 600 ভাগ 4, 150। তাহলে আমার প্রস্থ কি পাইছিলাম, 2 না 2y না, তাহলে আমার প্রস্থ কি পাচ্ছি 2y, এটা তো অনুপাত, কিন্তু প্রস্থ কি y, y সমান 150 মিটার পাইছি, এটা আমার আনসার হবে। বুঝতে পারছি? অঙ্কটা একটু লেন্দি, যেহেতু এটা একটা সৃজনশীল প্রশ্ন এবং একটু পেঁচানো, তোমরা যদি না বুঝতে পারো আবার একটু ওইটুকু অংশ একটু রিভাইন্ড করে দেন হচ্ছে আবার কি করো, এই অঙ্কটা আবার একটু দেখে নাও, ঠিক আছে? তাহলে ভালোভাবে আরো বুঝতে পারবা আশা করি, ঠিক আছে? আচ্ছা এরপরে যাই, দেখি কি বলছে। একটি ত্রিভুজের বাহুগুলোর অনুপাত 5:12:13 এবং পরিসীমা 30 সেন্টিমিটার। আবার একটা সৃজনশীল, দেখো কি বলছে,
ত্রিভুজটি অঙ্কন করো এবং কোন ভেদে ত্রিভুজটি কি ধরনের তা লিখো। আচ্ছা, এখানে আমার বলছে 12 অনুপাত কি 5 অনুপাত 12 অনুপাত 13, পরিসীমা হচ্ছে কত 30। আচ্ছা, ত্রিভুজটা যদি আমি অঙ্কন করি সেক্ষেত্রে আমার কি হয় জানো, এখানে এটা আমার একটা সমকোণী ত্রিভুজ হবে। কিভাবে দেখো, এটা সবচেয়ে বড় বাহু না, এটাকে যদি স্কোয়ার করি কত হয় 169, তাই না? আর এখানে হচ্ছে এই দুইটা মনে করো যে বাকি দুই বাহু, তাহলে এখানে 5-এর স্কোয়ার এটা যোগ করতে হবে কি 12 স্কোয়ার, কত হয় 25 যোগ 144, সমান সমান কি হবে 169। তার মানে কি বলতো, এই দুইটার বর্গের যোগফল এইটা সমান হয়েছে না? তাহলে এটা কি একটা সমকোণী ত্রিভুজ না? তুমি জাস্ট এই ক নম্বরে এইটা একটা আঁকবা, 13 সেন্টিমিটার দিবা, এটা একটা 5 সেন্টিমিটার দিবা, একটা 12 সেন্টিমিটার দিবা, দিয়ে এটা হচ্ছে এই পিথাগোরাসের উপপাদ্য থেকে পাই, এইভাবে এইভাবে এটা লিখে দিয়ে এইভাবে সেম ভাবে এটা প্রমাণ করে লিখবা যে এটা একটা কি সমকোণী ত্রিভুজ। এটা একটা কি সমকোণী ত্রিভুজ, ঠিক আছে? ওকে, এটা ক নাম্বার। খ নাম্বারে কি বলছে, একটি ত্রিভুজের আচ্ছা বৃহত্তর বাহুকে দৈর্ঘ্য এবং ক্ষুদ্রতর বাহুকে প্রস্থ ধরে অঙ্কিত আয়তক্ষেত্রের কর্ণের সমান বাহু বিশিষ্ট বর্গের ক্ষেত্রফল নির্ণয় করা। এখানে আহামরি কিছুই বলে নাই, জাস্ট একটু প্যাচ লাগাইছে। কি প্যাচ লাগাইছে দেখো, বলছে বৃহত্তর বাহুকে দৈর্ঘ্য, তার মানে বৃহত্তর বাহু কোনটা 13, আমার বৃহত্তর বাহু হচ্ছে কত 13, এটা হবে দৈর্ঘ্য, তাহলে দৈর্ঘ্য সমান আমার কি হইতেছে 13, তাই না? এখানে কি বলছে ক্ষুদ্রতর বাহুকে প্রস্থ ধরো, ক্ষুদ্রতর বাহু হচ্ছে 5, তাহলে প্রস্থ 5, এর অঙ্কিত আয়তক্ষেত্রের, তাহলে এটার অঙ্কিত একটা আয়তক্ষেত্র পাবো 13, 5 এরকম 5 আর এটা হচ্ছে 13, তাহলে এটাও 5 এটাও 13 হইল। এর কর্ণের সমান বাহু বিশিষ্ট কর্ণ, এইটা বের করতে হবে। এখন দেখো তো, প্রথম কথা, যদি আমি এটা একটা সমকোণী ধরি, তাহলে 13 স্কোয়ার প্লাস 25 169 প্লাস 25, এই কর্ণটা আমি কত হয় কত পাই দেখো, 13 স্কোয়ার প্লাস হচ্ছে 25, যেটা হয় ওইটার যদি আমি কি করি রুট করি তাহলে কি আসে 13.928। তাহলে এই বাহুটার দৈর্ঘ্য হবে 13.928। হ্যাঁ, অথবা কর্ণের সূত্র আমরা কি জানি যে রুট ওভার একই সেম, দৈর্ঘ্য গুণন প্রস্থ, দৈর্ঘ্য কি দৈর্ঘ্য গুণন প্রস্থ, প্রস্থ, ঠিক আছে স্কোয়ার। তাহলে আমি উত্তর কি পাবো, এইটাই পাবো, ঠিক আছে পাইলাম। এখন এর সমান, এর কর্ণের সমান বাহু বিশিষ্ট বর্গের, তাহলে এইটা যদি এইটা কর্ণের দৈর্ঘ্য পাইছি, এটা যদি বর্গের বাহু হয়, এটা যদি বর্গের বাহু হয়, তাহলে আমার বাহুর বর্গের বাহুর দৈর্ঘ্য কত, প্রস্থ ক্ষেত্রফল কত হবে বাহু স্কোয়ার, তাহলে 13.928 স্কোয়ার কত হয় 193.989। দেখো এটা আমার আনসার হবে। বুঝছো জিনিসটা? জাস্ট এখানে কথার প্যাচ দিছে, কি বৃহত্তর বাহুকে দৈর্ঘ্য ধরলাম, ক্ষুদ্রতর বাহুকে প্রস্থ ধরলাম, অঙ্কিত আয়তক্ষেত্রের কর্ণ পাইলাম, সমান বাহু বিশিষ্ট বর্গের ক্ষেত্রফল নির্ণয় করো। হ্যাঁ, তাহলে ওই আয়তক্ষেত্রের কর্ণ হচ্ছে পাইছি এইটা, এটার মান পাইছি এইটা, এটার বাহুর দৈর্ঘ্য ক্ষেত্রফল মানে কি বাহু স্কয়ার। বুঝছি? এই অঙ্কটা কিন্তু এত কঠিন না, এগুলো কিন্তু তোমার প্যাচ লাগাইছে শুধু, আর কিছুই না, ঠিক আছে? তোমরা শুধু সুন্দর ভাষা দিয়ে এই অঙ্কগুলো লিখে নিবা। দেখো, একটি ত্রিভুজের বাহুগুলোর অনুপাত, আচ্ছা এটা তো আছে, উক্ত আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 10% এবং প্রস্থ 20% বৃদ্ধি পেলে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে? সেম একটু আগে আমরা এরকম একটা অঙ্ক করছি, যে বলছে কি যে একটা হচ্ছে দৈর্ঘ্য কত পাবে 10%, উক্ত আয়তক্ষেত্র মানে খ নাম্বারে যে আয়তক্ষেত্র ছিল সেটা 10% যদি বৃদ্ধি পায় আর প্রস্থ যদি 20% বৃদ্ধি পায়, তাহলে শতকরা ক্ষেত্রফল কতটুকু বৃদ্ধি পাবে। তাহলে এইখানে যদি ক্ষেত্রটির বলো যে ক্ষেত্রফল কত হয়,
ক্ষেত্রফল কত হবে? দৈর্ঘ্য গুণন প্রস্থ, তাই না? 13 গুণন 5 কত হয়? 65। এটা প্রথম ক্ষেত্রে। আচ্ছা, এখন দ্বিতীয় ক্ষেত্রে আমার বাহুটা বাড়াইতে হবে, ঠিক আছে? তাহলে দৈর্ঘ্য কত হবে 10% বৃদ্ধি পাইলে? 13 এর কি বলতো? 10% সমান 13/10। ঠিক আছে, প্রস্থ কত হবে? 5 ছিল না? 5 এর 20% কত হইতেছে? 5 20 105। এখানে তোমার এক আসতেছে, তাই না? এক আসতেছে, ভাগ করলে। আচ্ছা, এখন এখানে আমরা কি দেখছিলাম আগে বলতো? আয়তক্ষেত্রের যে আগের দৈর্ঘ্যটা সেটাও তো যোগ হবে, এত পার্সেন্ট বৃদ্ধি পাইছে, কিন্তু সাথে কি আগেরটা আছে না? আগেরটা মান ছিল না, এই জন্য আমরা 1 ধরছিলাম, এটা তো আছে, তাহলে 13/10 হবে। তাহলে কত হইতেছে এখানে? 10 ইকুয়াল টু এখানে আসতেছে 130 প্লাস হচ্ছে 13, তাহলে 130 আর 13 কত হয়? 143/10। এটা হচ্ছে কি দৈর্ঘ্য। প্রস্থ কত হবে? 5 যোগ কত? 1 সমান সমান কত? 6। ঠিক আছে। আচ্ছা, নতুন ক্ষেত্রফল কত হবে? 2 নাম্বার ধরলাম, ক্ষেত্রফল কত হবে বলো তো? গুণন হবে 143/10 ইন্টু 6, 3 দুগুণে 6, 5 দুগুণে 10, কত থাকতেছে দেখো? 143 গুণন 3 ভাগ 5, 85.9 সরি 8। এখন দেখো অনুপাত বের করতে হবে, তার মানে কত পার্সেন্ট বৃদ্ধি পাইছে সেইটা, তাই না? তাহলে আগেরটা ভাগ যদি পরেরটা করি তাহলে কি হয়? আমার অনুপাত বের হয়ে যায়। তাহলে এইটুকু ধরো মুছে দিলাম, এইটুকু যেহেতু আমার লাগবে না। দেখো তাহলে আমার এখানে কি বলছে? কত শতকরা বৃদ্ধি পাবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এইখানে আমাকে বলো তো আগে ক্ষেত্রফল কতটুকু বৃদ্ধি পাইছে? ক্ষেত্রফল বৃদ্ধি পাইছে কতটুকু? আগে এটা বের করো। 85.8 মাইনাস 65 কত হয়? কত হয়? 20.8, তাই না? হ্যাঁ 8। আচ্ছা, এখন শতকরা কত বৃদ্ধি পাইছে? শতকরা কত বৃদ্ধি পাইছে? কত? 20/8/65, ঠিক আছে, ইন্টু 100 কত হয়? হিসাব করো। 20.8 ইন্টু 100 ভাগ 65, 32। তার মানে 32% কি বৃদ্ধি পাইছে। বুঝছি? এই অধ্যায়ে এই টাইপের অঙ্কগুলোই কিন্তু আসে, ঠিক আছে? এবং এই টাইপের অঙ্কগুলো কিন্তু তোমার পরীক্ষায় জন্য অনেক ইম্পর্টেন্ট। তো আমাদের কিন্তু অনুপাতের অধ্যায়ের এখানেই শেষ, এবং তোমাদের যে অঙ্কগুলো করানো হয়েছে শতকরা হিসাবে বা হচ্ছে অনুপাতের হিসাবে, সেই অঙ্কগুলো কিন্তু প্রতিবার পরীক্ষায় চলে আসে। তো তোমরা একটু মনোযোগ দিয়ে, একটু জটিল মনে হইতে পারে, একটু কিছু কিছু টেকনিক ব্যবহার করা হয়েছে যেগুলো ব্যবহার করে কি আমাদের অঙ্কগুলো সলভ করা হয়। তো তুমি হচ্ছে সেই অঙ্কগুলো খুবই খুবই ভালোভাবে সলভ করবা, এবং নিজে নিজে অনেক অনেক বেশি প্র্যাকটিস করতে হবে। নতুবা কিন্তু কি বইয়ের থেকেই অঙ্ক দিয়ে দিবে, তুমি পরে বুঝতেই পারবে না যে আসলে এটা বই থেকেই আসছিল, হুবহু সেম অঙ্কটাই দিয়ে দিছে, কিন্তু আমি প্র্যাকটিসের অভাবে বুঝতে পারি নাই। ঠিক আছে,
নেক্সট কোনো ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হয়ে যাবে। আজকের জন্য এই পর্যন্তই।